শৃঙ্খলা ফেরেনি মহাসড়কে, ঈদ যাত্রায় কমল না দুর্ঘটনা। নবীগঞ্জে বাসে ও শ্রীপুরে এটিএম বুথে ধর্ষণের শিকার 2 তরুণী। এবং লম্বা ছুটি, রোদ গরমে লোকসান আম চাষি ও ব্যবসায়ীদের। এটি নিউজ দেখছেন, আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। আজ আপনাদের সাথে আছে আমি সিয়াম রেজওয়ান। এতক্ষণ নাসির ফ্লোট ক্লাসের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। এবারে বিস্তারিত। প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যারা গিয়েছিলেন কিংবা ছুটি শেষে যারা ফিরছিলেন, তারা সবাইকে নিরাপদে ফিরে আসতে পেরেছেন পরিবারের মাঝে, না সড়ক দুর্ঘটনায় অনেকেই হারিয়ে গেছেন চিরতরে। সারা জীবনের জন্য পঙ্গুত্বের অভিশাপ বয়ে বেড়াচ্ছেন অসংখ্য মানুষ। নানা উদ্যোগ, নানা আয়োজন, তবু কেন নিরাপদ নয় সড়ক মহাসড়কগুলো? জানার চেষ্টা করেছেন আমাদের প্রতিনিধিরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মাত্রই এই রবিবারের কথা, ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে 6টি যানবাহন আছড়ে পড়ে একটি আরেকটির ওপর, প্রাণ হারান 2 জন। দেশের সবচেয়ে আধুনিক মহাসড়ক ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে, সেখানেও থেমে নেই মৃত্যুর মিছিল। পরিসংখ্যান বলছে 2020 সালে চালুর পর থেকে 2025 সালের জুনের 15 তারিখ পর্যন্ত 1066টি দুর্ঘটনায় 179 জন প্রাণ হারিয়েছেন এই এক্সপ্রেসওয়েতে। এই পথে দুর্ঘটনার প্রধান কারণ চালকদের আইন না মানা এবং যেখান সেখান দিয়ে পথচারীদের রাস্তা পারাপারের প্রবণতা। একটা গাড়ি যাইতেছে, ওই গাড়িটার আবার একটা গাড়ি ক্রস করে ফেলায়, ওইটার পাশ দিয়ে আবার আরেকটা গাড়ি ক্রস করে ফেলায়। যদি আমরা শৃঙ্খলাভাবে চলাফেরা করতাম তাহলে আমার মনে হয় না এটা এত দুর্ঘটনা হইতো। থেকে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর জন্য দুর্ঘটনা ঘটে। আর এই যতত্র গাড়ি বিকল হয়ে গেলে গাড়ি রাস্তার সাইডে দাঁড় করিয়ে যখন গাড়ি মেরামত করতে তখনও দেখা যায় দুর্ঘটনা ঘটে। টাঙ্গাইলে সড়কপথ উন্নত হলেও কমছে না দুর্ঘটনা। এই মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেল দুর্ঘটনার সংখ্যা বেশি। ঈদুল আজহার ছুটির 10 দিনে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে দুর্ঘটনায় 7 জন নিহত হয়েছেন। এবারের ঈদযাত্রায় অন্তত শতাধিক গাড়ি মহাসড়কে বিকল হয়ে পড়ে, যা ধীরগতি ও দুর্ঘটনার কারণ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের প্রায় 104 কিলোমিটার কুমিল্লা অংশে রয়েছে কুমিল্লা নোয়াখালী ও কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কও। গত 6 মাসে এসব সড়কে দুর্ঘটনা ঘটেছে 430টি, নিহতের সংখ্যা 299। মহাসড়কের বেশ কিছু পয়েন্টের মধ্যে 14 গ্রামের আমগন্ডা মোড়, সোয়াগাজী, পাদুয়ার বাজার ইউটার্ন, চান্দিনা এবং দাউদকান্দির বেশ কয়েকটি স্থান বেশি দুর্ঘটনাপ্রবণ। আমরা চেষ্টা করেছি দুর্ঘটনা যেন বেশি না ঘটে। এই কারণে যে সমস্ত ইউটার্ন আছে, এই ইউটার্নগুলো আমরা যেন উল্টো পথে গাড়ি চলতে না পারে আমাদের ফোর্স মোতায়েন করা থাকে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের তথ্য মতে সড়ক দুর্ঘটনায় 2024 সালে দেশে সর্বোচ্চ 5380 জনের মৃত্যু হয়েছে। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। 3 জেলায় আজ সড়ক দুর্ঘটনায় 5 জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। এর মধ্যে কক্সবাজারের রামুতেই মারা গেছেন বাবা ছেলে সহ 3 জন। সকাল 8টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের রামুর রশিদনগর ইউনিয়নের জেটি রাস্তা এলাকায় চট্টগ্রামগামী পূরবী বাস ও কক্সবাজারমুখী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এই সময় বাসটি রাস্তার পাশে উল্টে যায় আর কাভার্ড ভ্যানটি রাস্তার অন্য পাশে ছিটকে পড়ে। দুর্ঘটনায় বাসের 3 যাত্রী নিহত হন। তারা হলেন কক্সবাজার সদর উপজেলার দক্ষিণ পাতুলির হাবিব উল্লাহ ও তার 9 বছরের ছেলে রিয়াদ এবং পূর্ব রাজারকুলের রিমঝিম বড়ুয়া। প্রায় একই সময়ে কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের বৃত্তিপাড়া এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাশেদুল ইসলাম নিহত হন। রাশেদ আরবি ভাষা ও সাহিত্য বিভাগের 2018-19 শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তার বাড়ি জয়পুরহাট জেলায়। ঈদের ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ে ফিরছিলেন রাশেদ। এর আগে গত মধ্যরাতে জয়পুরহাটের খঞ্জনপুরে ট্রাক্টর ও অটোরিকশা ত্রিমুখী সংঘর্ষে অটোরিকশা চালক ইদ্রিস আলী নিহত হন। ঈদের লম্বা ছুটির পর এখনো কর্মস্থলে ফেরা মানুষের চাপ। কুমিল্লায় দেখা দিয়েছে পরিবহন সংকট। তীব্র গরমের মধ্যে ঘন্টার পর ঘন্টা বাস স্ট্যান্ডে কিংবা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকতে হচ্ছে যাত্রীদের।
বিস্তারিত জানাতে কুমিল্লার জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি হুমায়ুন কবির জীবন। লম্বা ছুটির পরও এখনও কর্মস্থলে ফেরা যাত্রীর চাপ রয়েছে সড়কে। বৃষ্টিও হচ্ছে, সেক্ষেত্রে গরম বৃষ্টি সব মিলিয়ে যাত্রীদের ভোগান্তি চরমে। আরও বিস্তারিত জানাবেন। শ্যাম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আপনি যেমনটি বলছিলেন, যদি আমি আসলে কুমিল্লার যে ঈদ যাত্রার বিষয় বলি, সেটি হলো যে আসলে ঈদ উদযাপনের পরে পরিবারের সাথে সদস্যরা একই সাথে কিন্তু ঢাকামুখী রওনা দেওয়ার কারণে কিন্তু ঈদের যে যাত্রীরা তাদের কিন্তু চাপ আমরা লক্ষ্য করেছি। সেই সাথে কিন্তু বিভিন্ন বাস স্ট্যান্ডে, বিশেষ করে শাসনকাছা বাস স্ট্যান্ড এবং পদুয়ার বাজার, এছাড়াও বিভিন্ন কাউন্টারে কিন্তু যাত্রীদের চাপ আমরা লক্ষ্য করেছি। এবং সেই সাথে কিন্তু কুমিল্লায় কিন্তু তীব্র গরম ছিল এবং কিছুক্ষণ আগে কিন্তু এখানে আমরা দেখছি যে আসলে বৃষ্টি শুরু হয়েছে। হয়তো আমার পিছনে ছবিতে দেখা যাচ্ছে যে কুমিল্লায় বৃষ্টি হচ্ছে। আসলে তীব্র গরমের ভিতরে যাত্রীরা কিন্তু ঘন্টার পর ঘন্টা বসেছিলেন এবং অনেকেই কিন্তু আসলে পরিবহন সংকটে কিন্তু পড়েছেন। বিশেষ করে আমরা দুই একজন যাত্রীর সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু বলছিলেন যে আসলে বাস সংকটের কারণে তারা নির্ধারিত কর্মস্থলে তারা পৌঁছাতে পারছেন না, এরকম একটি অভিযোগ করেছে। সে সাথে কিন্তু পরিবহন নেতাদের সাথেও আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে আসলে যাত্রীদের চাপ, একসাথে সবাই ঢাকামুখী এবং চিটাং, এই যে এখানে যে কুমিল্লার যে বাস স্ট্যান্ড, সেটি হলো যে জাঙ্গালে বাস স্ট্যান্ড থেকে কুমিল্লার 6টি জেলার মানুষ কিন্তু যাতায়াত করে। এবং সেই সাথে কিন্তু আসলে কোরবানি ঈদের পরের যেই লম্বা ছুটিটা ছিল পরিবারের প্রিয়জনদেরকে নিয়ে, তারা সবাই একসাথে আসলে ঢাকামুখী হওয়ার কারণে মূলত এই চাপটি দেখা গেছে। এবং সেই সাথে কিন্তু আমরা খবর নিয়েছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কোথাও কোনো যানজট আছে কিনা, সে বিষয়ে আমরা চালক এবং যাত্রীর সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে কোথাও কোনো যানজট নাই, তবে গাড়ির চাপ রয়েছে, সেই সাথে কিন্তু যাত্রীর চাপও আছে এবং অনেক জায়গায় কিন্তু যাত্রীরা কিন্তু দাঁড়িয়ে আছেন এবং তারা কিন্তু গাড়ির জন্য অপেক্ষা করছেন। তো সব কিছু মিলে বলা যেতে পারে যে ঈদের যে চাপটি, সেটি কিন্তু আসলে এখনও রয়ে গেছে। এবং এই ছিল কুমিল্লা বাস স্ট্যান্ড থেকে আমার কাছ থেকে ঈদ যাত্রার সর্বশেষ। সিয়াম। হুমায়ুন কবির ধন্যবাদ আপনাকে। কুমিল্লা থেকে যুক্ত হয়েছিলেন প্রতিনিধি হুমায়ুন কবির। হবিগঞ্জের নবীগঞ্জে বাসে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে চালক ও হেলপারের বিরুদ্ধে। বাস চালক সাব্বির মিয়াকে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ। নবীগঞ্জ থানার ওসি শেখ মোহাম্মদ কামরুজ্জামান জানান, ভুক্তভোগী তরুণী রাজধানীর একটি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। রোববার ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে বাসে উঠে ঘুমিয়ে পড়ায় তিনি সিলেট চলে যান। পরে সিলেট থেকে আজমিরগঞ্জ যাওয়ার জন্য মা এন্টারপ্রাইজ নামের একটি বাসে ওঠেন। পথে বাসের অন্য যাত্রীরা নেমে গেলে তাকে একা পেয়ে চালক ও হেলপার ধর্ষণ করে। আউশকান্দিতে তরুণীর চিৎকার শুনে স্থানীয়রা সেনাবাহিনীকে খবর দিয়ে অভিযুক্ত চালককে তাদের হাতে তুলে দেয়। বাসের হেলপার লিটন মিয়া পলাতক রয়েছে। বাস চালক সাব্বির একই উপজেলার বাংলা বাজারের এবং হেলপার লিটন সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা। দৃষ্টান্তমূলক শাস্তি এবং পরিচ্ছন্ন তদন্তের জন্য পুরো বিষয়টাকে আয়োগে কিভাবে কোন দিকে লক্ষ্য রেখে তদন্ত করতে হবে সেটা একদম স্পষ্টভাবে আমি ধারণা দিয়েছি এবং এই বিষয়ে কোনো গাফিলতি হবে না ইনশাল্লাহ। দৃষ্টান্তমূলক শাস্তি যেটা হয় সেই ব্যবস্থা আমরা করছি। অন্যদিকে গাজীপুরের শ্রীপুরে বেশি বেতনের চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এটিএম বুথে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ওই বুথে নিরাপত্তা প্রহরীর বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্ত লিটন ফার্স্ট সলিউশন সিকিউরিটি কোম্পানির কর্মী। সকালে শ্রীপুর থানায় ভুক্তভোগী কিশোরীর বাবা মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, নির্যাতনের শিকার কিশোরী একটি কারখানা শ্রমিক। শ্রীপুরের এমসি বাজার এলাকায় ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথের প্রহরী লিটন তাকে বেশি বেতনে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখায়। ওই প্রতিষ্ঠানের কর্মকর্তার সঙ্গে দেখা করানোর কথা বলে গতকাল মেয়েটিকে বুথে ডেকে এনে ধর্ষণ করে সে। শ্রীপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত লিটন পলাতক, তাকে গ্রেফতারে অভিযান চলছে। দেশের খবর দেখছেন, বিরতিতে যাচ্ছি, ফিরে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি। বিরতির পর আমন্ত্রণ, আপনারা দেশের খবর দেখছেন। যশোরের চৌগাছায় প্রতিবেশীর ধর্ষণের শিকার শিশুটির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের নির্দেশে সকালে শিশুটিকে দেখতে যান বিএনপির
স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, নারী ও শিশু নির্যাতন সহায়তা সেলের সমন্বয়ক ডাক্তার রফিকুল ইসলাম। এ সময় তারেক রহমানের পক্ষ থেকে শিশুটির মায়ের হাতে আর্থিক সহায়তা তুলে দেন দলের নেতারা। গত 11 জুন বিকেলে শিশুটিকে ধর্ষণ ও হত্যা চেষ্টা করে প্রতিবেশী দাদা মিজানুর রহমান। মারাত্মক রক্তক্ষরণ অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ঈদের ছুটির মাঝেও যশোরের বিএনপি নেতাদের সহায়তায় ওই রাতেই শিশুটির অস্ত্রোপচার হয়। শিশুটি বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার দিনই ধর্ষক মিজানুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। আবারও বিরতিতে যাচ্ছি, খানিক বাদেই ফিরছি, সঙ্গেই থাকুন। আবার আমন্ত্রণ, দেশের খবর দেখছেন। আবাসিক হল থেকে ইন্টার্ন চিকিৎসকদের উচ্ছেদের প্রতিবাদ এবং নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য আবাসিক কক্ষসহ 3 দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। আন্দোলনরতরা জানান, গতকাল প্রশাসনের নির্দেশে একাধিক নারী ইন্টার্ন চিকিৎসকের রুমে তাদের অনুপস্থিতিতে তালা ভেঙে প্রবেশ করে এবং তাদের ব্যক্তিগত সামগ্রী বের করে দেয়। তাদের মধ্যে একজন ইন্টার্ন চিকিৎসক অন্তঃসত্ত্বা ছিলেন, তার অবস্থা সংকটাপন্ন। এমন অমানবিক ঘটনার প্রতিবাদে আজ বেলা 11টা থেকে ধর্মঘটে নামেন ইন্টার্ন চিকিৎসকরা। ঘটনার পূর্ণাঙ্গ ব্যাখ্যা ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন তারা। দাবি মানা না হলে আন্দোলন চলবে বলেও জানান আন্দোলনরতরা। তবে ধর্মঘটের আওতামুক্ত থাকবে জরুরি চিকিৎসা সেবা। শেষ করব দেশের খবর, তবে তার আগে এক নজরে নাসির ফ্লোট গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরেকবার। শৃঙ্খলা ফেরেনি মহাসড়কে, ঈদ যাত্রায়ও কমল না দুর্ঘটনা। নবীগঞ্জে বাসে ও শ্রীপুরে এটিএম বুথে ধর্ষণের শিকার 2 তরুণী। লম্বা ছুটি, রোদ গরমে লোকসান আম চাষি ও ব্যবসায়ীদের। এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি। দেশের খবর ছিল এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।